এখন তার একটা ধারণা তৈরি হয়েছে যে সে হেরে যাচ্ছে বিভিন্ন জায়গায়, সুতরাং সে এখন আর ছাত্র সংসদ নির্বাচন চায় না। বিএনপি এতদিন কিন্তু সংবিধান করেছে, সংসদ করেছে, নির্বাচন আসতে আসতে আল্লাহ জানে আমার কেন যেন ভয় হচ্ছে যে বিএনপি আবার নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়ে ফেলে কিনা। বিএনপি খুব শক্তিশালীভাবে একটা অবস্থান নিয়েছে, সংবিধানে হাত দেওয়ার মতো কোনো কিছু ঐক্যমত কমিশনের মানে পরবর্তী সংসদ এটা সিদ্ধান্ত নেবে, এগুলো সুপারিশ থাকবে, কিন্তু সংবিধান চাই পরিবর্তন করতে হয় এটা সংসদে করতে হবে। জামাতের দাবি হচ্ছে গণভোট দিতে হবে এবং জুলাই চার্টারকে সামনে রেখে একটা সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এবং তার আগে গণভোট হতে হবে। আর এনসিপির দাবি হচ্ছে গণসম্মত গণপরিষদ নির্বাচন, এই সংবিধান বাতিল, নতুন সংবিধান প্রণয়ন। তো এটা তো ত্রিমুখী হলো। আপনারাও নিশ্চয়ই আপনাদেরও কিছু অবস্থান আছে, অন্য বাম দলগুলোরও অবস্থান আছে। তো বারবার বলা হচ্ছিল যে বেশিরভাগ রাজনৈতিক দল যেখানে থাকবে সেখানে, তো বেশিরভাগ রাজনৈতিক দল গেলে যাচ্ছে যে বিএনপির পক্ষে কম বিএনপি দেখতেছে, এবং সেই জায়গায় বিএনপি আবার বাংলাদেশের বাস্তবতার সবচেয়ে বড় এই মুহূর্তে একটা বড় রাজনৈতিক দল। এইরকম একটা সিচুয়েশনে আসলে মঞ্জু ভাই কী হবে? প্রথম কথা হচ্ছে যে সংবিধান বড় না রাষ্ট্রের জনগণ বড়? অবশ্যই জনগণ। আবার জনগণ যদি সবসময় বড় হয় তাহলে সংবিধানের দরকার কি? দুইটারই দরকার আছে। সংবিধান যদি না থাকে তাহলে আপনাকে শৃঙ্খলা রাখবেন কিভাবে, আপনি একটা নীতিতে আসবেন কিভাবে? আবার সংবিধানে যদি সব কিছু হয় তাইলে আমাদের বাংলাদেশে এতবার সংবিধান বদলাইলো কেন? এতবার সংবিধান ভেঙে যতগুলো অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান বলেন আর সেনা অভ্যুত্থান বলেন, অভ্যুত্থানই তো। অভ্যুত্থান মিনস হচ্ছে সংবিধানকে ভায়োলেট করা। কারণ যখনই সংবিধান অকার্যকর হয়ে যায় তখনই জনগণের বিস্ফোরণ ঘটে, ঠিক না? আপনি যখন দেখবেন যে আপনি বাসার নিয়মকানুন ঠিক মতো মানছেন না, তখন একটা বিস্ফোরণ ঘটে। বাচ্চা হয়তো বিদ্রোহ করে বসে, অথবা আপনি বাচ্চাকে পিটানো শুরু করেন, তাই না? আমরা যেটা বুঝি যে আদরের কাজ হচ্ছে না, এখন মায়ের, তাই না? আবার দেখা যাচ্ছে খালি মায়ের উপর রাখছেন, তখন বাচ্চা বলতেছে তোমার মায়েরও আমি কেয়ার করি না। তো সুতরাং এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের কোনো একটা রিজিড থাকার কোনো দরকার নাই। আমরা যদি মনে করি সংবিধানই সব, তাহলে এই অভ্যুত্থান অবৈধ, ঠিক আছে? তো সবসময় দেখা যাচ্ছে অভ্যুত্থান সংবিধানের উপরে চলে যায়, এবং অভ্যুত্থানের পরেই একটা সাংবিধানিক সংস্কার, সাংবিধানিক সংযোজন বিয়োজন হতে হয়। এখন বিএনপি যদি গোঁ ধরে থাকে যে আমরা সংবিধান, তার মানে বিএনপি মনে করতেছে যে তারাই ক্ষমতায় আসবে, সংবিধান তাদেরকে সুরক্ষা দেবে। আমি আপনাকে লিখে রাখেন বাবু ভাই, এই যে বিএনপি এখন এই যে ছাত্র সংসদ নির্বাচন কিন্তু এখন আর চায় না বিএনপি, না, ছাত্রদল এখন আর চায় না। কেন চায় না? যদি তার বিজয় হইতো সে সব জায়গায় চাইতো। এখন তার একটা ধারণা তৈরি হয়েছে যে সে হেরে যাচ্ছে বিভিন্ন জায়গায়, সুতরাং সে এখন আর ছাত্র সংসদ নির্বাচন চায় না। বিএনপি এতদিন কিন্তু সংবিধান করেছে, সংসদ করেছে, নির্বাচন আসতে আসতে আল্লাহ জানে আমার কেন যেন ভয় হচ্ছে যে বিএনপি আবার নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়ে ফেলে কিনা। কথা বলছেন? বিএনপি হয়তো নিজেও বলতে পারে যে না, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নাই, এই সরকার, বিএনপি নির্বাচনের বিপক্ষেও চলে যেতে পারে। তখন আপনার কাছে কি দাবি জানাবে? তখন আপনার কাছে কি মনে হবে? তখন মনে হবে যে আমরা আসলে সব কিছুর উপর স্বার্থকে প্রাধান্য দিচ্ছি, আমার সুবিধা কোথায় হবে সেটাকে প্রাধান্য দিচ্ছি। তো আপনি যদি আপনার সুবিধাকে প্রাধান্য দেন, আমি আমার সুবিধাকে প্রাধান্য দিব, আরেকজন সুবিধা, কিন্তু সবাই সবার সুবিধা নিয়ে তো থাকবো। রাষ্ট্র তো তাহলে আর এক জায়গায় থাকবে না, কোনো না কোনো এক জায়গায় এসে আমাদেরকে একটা ঐকমত্যে পৌঁছাতে হবে। বিএনপি যদি বলে সব আমাকে মানতে হবে কেন, তাহলে জামাতও বলবে আমাকে সব মানতে হবে কেন, এনসিপি বলবে আমাকে সব মানতে হবে কেন, আমরাও বলবো তাই। তাহলে তো যারটা সে মানবে, আর সবারটা সবাই মানবে না। বিএনপির জন্য ভালো হইতো যেটা, যে বাবা সব মানিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি ইলেকশনটা দাও। যদি বিএনপিটা করতো, ইলেকশন আরো 6 মাস আগে হয়ে যেতে পারত। আচ্ছা, এখন বিএনপি নিজেই 31 দফা সংস্কারের কথা বলেছে, কিন্তু কি সংস্কার হবে? ধরেন আমি বললাম যে এই রুমটা আমরা সংস্কার করব, কি সংস্কার করব? এটার এসি বদলাবো, এটার লাইট চেঞ্জ করব, এটা চেয়ার বাড়াবো, এই তো। এই যখন কি সংস্কার করবো আলোচনায় আসছে, তখন বিএনপি কিন্তু আর সম্মত দিচ্ছে না, সে এইটা না সেটা বলে টলে সে নানা ইয়া তৈরি করছে। আচ্ছা, বিএনপি যদি বলতো আচ্ছা ঠিক আছে বাবা লাগান, লাইট কয়টা দরকার এটা ধরে লাগান, সমস্যাটা কি? সবাই একমত হলে, এখন বিএনপি মনে করতেছে এটার এফেক্ট আমাদের উপর পড়বে, কারণ আমরা ক্ষমতায় আসবো। তো আপনি ক্ষমতায় আসবেন, আপনি কিভাবে জানেন? মঞ্জু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা বিরতিতে যেতে হচ্ছে।